নমস্কার বন্ধুরা, চলুন ঘুরে আসি অহলধারা ভিউ পয়েন্ট থেকে। কার্শিয়াংয়ের ছোট্ট জনপদ অহলধারা। অসাধারণ প্রাকৃতিক পরিবেশ, ঢেউ খেলানো পাহাড়, আঁকাবাঁকা নদী। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ অনন্য রূপ উপভোগ করা যায়। আছে চা বাগান, পাশাপাশি হয় সিংকনার চাষ। এক অদ্ভুত শীতলতা ছড়িয়ে আছে এই অঞ্চল ঘিরে। গরমের দিনে ঘুরে আসতে পারেন এই অহলধারা ভিউ পয়েন্ট থেকে। এই জায়গাটির নাম অহলধারা। নামটি ভারী সুন্দর না? জায়গাটাও আশ্চর্য রকমের সুন্দর। যেদিকে তাকায় চোখ ফেরানো দায়। দার্জিলিং জেলার কার্শিয়াংয়ের ছোট্ট জনপদ সেলপু পাহাড়ে অবস্থিত একটি পাহাড়ি চূড়া। এই অহলধারা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে 360 ডিগ্রিতে এলাকাটিকে দেখতে দারুণ লাগে। একদিকে পাইনের বন, অন্যদিকে দিগন্ত বিস্তৃত পাহাড়। সমতলে এঁকে বেঁকে বয়ে চলছে তিস্তা নদী। দূর থেকে দেখলে একরকম, আবার নদীর কাছে গিয়ে দাঁড়ালে অন্য একরকম। এই অহলধারায় লুকোচুরি খেলে মেঘ রোদ্দুর। ভাসমান মেঘ মাঝে মধ্যেই ভিজিয়ে দিয়ে যায় পাহাড়ের ঢেউ খেলানো শরীরকে। অদ্ভুত শীতলতা ছড়িয়ে রয়েছে এই নির্জন এলাকা জুড়ে। লেগে রয়েছে আশ্চর্য মায়া। এই একই জায়গাতে রাতের আকাশে ফুটে ওঠে তারাদল, তাকালেই চোখের আরাম। আর এখানে উপরি পাওনা বিশুদ্ধ বাতাস। রাতের নিস্তব্ধতার মধ্যে ভেসে বেড়ায় অচেনা গন্ধ। সেই গন্ধ নাকে এলে অন্য রকমের অনুভূতি হতে বাধ্য। অহলধারা থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে দারুণ লাগে। আকাশ মেঘমুক্ত থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অনন্য রূপ উপভোগ করা যায়। এই অহলধারা ভিউ পয়েন্ট থেকে ঘুরে আসা যায় শিটং, একটি ছোট্ট পাহাড়ি লেপচা গ্রাম থেকে, যেখানে প্রতিটা বাড়ির বাগানে কমলা লেবুর চাষ। আরো কিছুটা গেলে রিয়াং নদী, যোগীঘাট। এই অঞ্চলের খুব কাছাকাছি আছে
গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত মংপু। এই সবুজ প্রকৃতির মাঝে বসে তিনি লিখেছিলেন উল্লেখযোগ্য বেশ কিছু রচনা। তার মধ্যে অন্যতম হল জন্মদিনে, নবজাতক, সানাই। বর্তমানে রবি কবির এই স্মৃতিধন্য মংপু রাজ্য সরকারের তত্ত্বাবধানে বর্তমানে এই বাড়ির নাম রবীন্দ্র ভবন। এই অহলধারা কিভাবে যাবেন? হাওড়া বা শিয়ালদা থেকে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন। উড়োজাহাজে গেলে নামতে হবে বাগডোগরা বিমানবন্দরে। দুটি জায়গা থেকেই সরাসরি 4 চাকা গাড়ি পাওয়া যায়। সেবক থেকে কালীঝরা ছুঁয়ে যেতে হবে অহলধারা ভিউ পয়েন্ট। প্রকৃতির মাঝে প্রকৃতির অনন্য খেলা আপনাকে মুগ্ধ করতে বাধ্য করবে এই জায়গা। এতক্ষণ ধরে আমি আপনাদের অনেক তথ্য বিশ্লেষণ করলাম, অনেক তথ্য দিলাম। এখন কিছু নির্ভেজাল মুগ্ধতা যা আমাদেরকে প্রাণবন্ত করে তুলেছিল তার কথাই বলব। প্রকৃতির বুকে এইরকম এক অনন্য অনুভূতির জায়গা যা আমাদেরকে প্রতিটা মুহূর্তেই মায়াময় করে রেখেছিল। দূরে আকাশ, পাহাড়, তারই মাঝখানে তিস্তার বয়ে যাওয়া, রৌদ্র করজ্জ্বল সকাল, সবকিছু মিলিয়ে যেন এক নৈসর্গিক চেতনা, ভাবনা, ভালো লাগা, মুগ্ধতা যা আমাদের স্মৃতির সরণিতে চিরদিন অমলিন হয়ে থাকবে। পারলে আবারও যাব অহলধারা ভিউ পয়েন্ট। একবার নয়, এখানে এলে আপনাদেরকে বারবার আসতে হবে। সুতরাং চলুন ব্যাগ গুছিয়ে ফেলি, ট্রেন ধরি, চলে যায় অহলধারা ভিউ পয়েন্ট, যেখানে আছে পাহাড়, নদী, মেঘ, আকাশ, চা বাগান, সিংকনা, প্রকৃতির বিশুদ্ধ বাতাস, সর্বোপরি এক অনন্য মায়ায় মুগ্ধ করে রাখবে এই স্থান। ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী পর্বে।